নজর থাকবে এবারে হাইলাকান্দির দিকে, যেখানে হাইলাকান্দিতে এক কিশোরীর রহস্য মৃত্যু এবং সেই রহস্য মৃত্যু ঘিরেই তীব্র চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে হাইলাকান্দির বন্দুকমারা গ্রামে, যেখানে 16 বছর বয়সী এক কিশোরীর মৃত্যু ঘিরে উঠেছে একাধিক প্রশ্ন। মৃত কিশোরীর নাম সুমনা বেগম বড়ভূইয়া। পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। অভিযোগ, মৃত্যুর আগে দীর্ঘদিন থেকে তার শারীরিক এবং মানসিক নির্যাতন চালানো হচ্ছিল তার উপর। সুমনা তার সৎ দাদু দিদার সঙ্গে থাকতো বলেই জানা গিয়েছে। ঘটনার গুরুত্ব বিবেচনা করে আদালতের নির্দেশ এবং সেই নির্দেশে পুলিশ কবর থেকে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পরিবারের দাবি, সুমনাকে হত্যা করার পর তড়িঘড়ি অন্ধকারে দফন করা হয়, যাতে ঘটনাটি ধামাচাপা দেওয়া হয়। তারা দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। যে ঘটনায় চাঞ্চল্য হাইলাকান্দির বুকে, এক কিশোরীর রহস্য মৃত্যু ঘিরে রীতিমতো দানা বেঁধেছে সন্দেহের। সকালে তো 12টার সময় আমরা ফোন আইসি গেছে, আমরা মেয়ে মরে গেছে। কোন দিন 12টা? বুধবারে। আচ্ছা, তো আমরা আইসি আইয়ালে আমরা লাস্ট দেখাইছি না, ওই এখন মানুষের বাড়ি, ও বাড়ির দাঁড়ি। কোন বাড়ি? বাড়ির দাঁড়ি, তারা দুয়ার তালা মারা হয়েছেন। তারা ডাক্তারও গেছেন নি মানুষ, আমরা দেখাইছি না। আমরা তো তারা 5টার সময় আমরা মেয়ে মাঠিয়ে দিয়েছেন, গেলে আমরা দেখি। জানবো এই বিষয়ে বিস্তারিত, আমাদের সঙ্গে নীলোৎপল জুড়ে গিয়েছে। নীলোৎপল, হাইলাকান্দিতে যে ঘটনা একেবারে কিন্তু সত্যি চাঞ্চল্যের উদ্বেগের সৃষ্টি করেছে, কেননা এক কিশোরীকে দীর্ঘদিন ধরে শারীরিক মানসিকভাবে নির্যাতন করা হয়েছে, তারপরে কার্যত তার মৃত্যু, এবং সেই মৃত্যুর পর তাকে অন্ধকারে একেবারে কিন্তু কফিনবন্দি করে কিন্তু তাকে কবর দেওয়া হয়েছে। ঠিক কি জানা যাচ্ছে, কেন এই ঘটনা ঘটেছে এবং এখন ঠিক কি দাবি করা হচ্ছে পরিবারের তরফ থেকে? এছাড়াও পুলিশি তদন্তে ঠিক কি নয়া মোড় এসেছে? নিশ্চিত ঈশা, আমি প্রথমে বলতে চাইবো যে পুলিশ এ বিষয়ে কি আপডেট দিচ্ছে। হাইলাকান্দি পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে কিশোরীর যা মৃত্যু হয়েছিল তা এক রহস্যজনক পরিস্থিতিতে হয়েছিল, কিন্তু যা প্রসিজিওর এক্ষেত্রে মেনটেন করার কথা ছিল, পরিবারের তরফ থেকে পুলিশকে জানানোর কথা ছিল, এটা একটা ময়নাতদন্ত হওয়া প্রয়োজন ছিল, তা কিছুই হয়নি এবং রাতের অন্ধকারে রীতিমতো সেই কিশোরীকে কবর দেওয়া হয়। এবং তাই দেখা গেছে যে পুলিশ আদালতের নির্দেশের পর রীতিমতো কবর খনন করে মৃতদেহ উদ্ধার করেছে এবং উদ্ধার করার পর আজকে ময়নাতদন্ত হবে সেই কিশোরীর, 16 বছরের কিশোরী সুমনা বেগম বড়ভূইয়া যার নাম। এবং ও, আমরা যা তথ্য পেয়েছি, সে দাদু দিদার সঙ্গে থাকতো এবং একটা রহস্যজনক পরিস্থিতিতে ওর মৃত্যু হয়। পরিবারের দাবি, সুমনাকে মানসিক এবং শারীরিকভাবে নির্যাতন দীর্ঘদিন থেকে চালানো হতো। ওর মৃত্যুর খবর পর্যন্ত পরিবারের নিকট আত্মীয়দের দেওয়া হয়নি এবং এই দাদু এবং দিদিমা সৎ মায়ের তরফ থেকে ছিলেন। তাই দেখা গেছে যে সব দিকেই পুরো ঘটনা একটা রহস্যের আবৃত্তে ঢুকে গেছে এবং তাই পুলিশের প্রথম আপডেটটা আমরা যারা দিলাম বা পুলিশের তরফ থেকে আমরা যে জানলাম তা হলো যে আজকে ময়নাতদন্তের রিপোর্ট আসবে, এরপর ধরপাকড় হওয়ার সম্ভাবনা রয়েছে। পুরো ঘটনা চাঞ্চল্য সৃষ্টি করেছে, কারণ এই কিশোরী, 16 বছরের কিশোরী দাদু এবং দিদার সঙ্গে থাকতো। নাসির উদ্দিন এবং ফাতেমা বেগম, দুটা নাম সামনে এসছে, যারা দাদু এবং দিদিমা, তাদের সঙ্গে কুচিলায় থাকতো এবং এই কিশোরী, 16 বছরী এই কিশোরীর ঘর ছিল বন্দুকমারায় এবং দাদু এবং দিদিমার ঘরে থাকতো, কাজ করত এবং সেভাবেই ওর জীবন এগিয়ে গেছিল। কিন্তু রহস্যজনক পরিস্থিতি এবং পরিবারের লোক দাবি করছে যে যখন কবর থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছিল তখন নাকি সেই কিশোরীর দেহে নানান চোটের চিহ্ন দেখা গেছিল। তাই আজকের ময়নাতদন্তের রিপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ বলতে হবে। ময়নাতদন্তের রিপোর্টই সবকিছু পরিষ্কার করবে যে স্বাভাবিক মৃত্যু হয়েছিল সুমনার, না ওকে হত্যা করে ধামাচাপা দেওয়ার জন্য রাতের অন্ধকারেই কবর দেওয়া হয়েছিল সুমনাকে। তাই পুরো ঘটনা ময়নাতদন্তের রিপোর্টের উপরে এখন এসে দাঁড়িয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট কি বলে তার উপরেই পুলিশও পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে এবং পুলিশ বলছে যে ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই ধরপাকড় শুরু হবে। ঈশা, বেশ, সেই সঙ্গে যারা পরিবারের অন্যান্য সদস্যরা রয়েছেন তারা ঠিক কি জানাচ্ছে, ঠিক কতদিন থেকে এই মানসিক এবং শারীরিক নির্যাতন চালানো হচ্ছিল এই নাবালিকার ওপর, এবং পাশাপাশি এই বিষয়ে তারা ঠিক আরো কি দাবি তুলছেন, কি শাস্তি চাইছেন তারা?
পরিবারের লোক চাইছেন যে সুমনা যাতে ন্যায় পায়, এবং ওদের কথা হলো যে সেই নির্যাতন বা মানসিক বা শারীরিক নির্যাতন দীর্ঘদিনেরই ছিল, তাদের কাছে কম বেশি অভিযোগ ছিল, কিন্তু একটা মৃত্যুর ঘটনা হয়ে যাবে এবং কিশোরীর পরিবারকে জানানো হবে না, তা কখনো মেনে নেওয়া যায় না। এবং তারা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন। নাসির এবং ফাতেমা, যিনি সৎ দাদু এবং দিদিমা মেয়ের কিশোরীর, তার শাস্তি দাবি করছেন। এবং তাদের কথা হলো আমাদের ন্যায় চাই, আমরা দরিদ্র পরিবারের লোক, কিন্তু আমরা যাতে পুলিশ, হাইলাকান্দি পুলিশ আমাদেরকে ন্যায় দেয়, সেই কথাই তারা ক্যামেরার সামনে বলছেন। এবং পুরো ঘটনার ওরা নিরপেক্ষ একটি তদন্ত চাইছেন। ঈশা, একদমই অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে নীরোৎপল জুড়ে গিয়েছিল। নিরপেক্ষ তদন্তের দাবি তোলা হচ্ছে। ঠিক এখন পরবর্তীতে ময়নাতদন্তের রিপোর্ট আসার পর কি কি জানা যায় এবং এর পরবর্তীতে ঠিক কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়, এখন কিন্তু সেই দিকেই তাকিয়ে রয়েছে পরিবারের অন্যান্য সদস্যরা। তবে এই কিশোরীর বা এই নাবালিকার মৃত্যু ঘিরে কিন্তু ইতিমধ্যেই সমগ্র গ্রাম জুড়ে, এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।